আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি যাচ্ছি আকাঙ্ক্ষায় এই অটোটাই করে। আমার পাশে দুইজন ভদ্র মহিলা বসেছিল, তারা ছিল একটু হেলদি, আর আমার কোলে ছিল রিহান, যে একটু আনহেলদি। তো এই হেলদি আর আনহেলদি মিলে আমাকে এমনভাবে চেপে রেখেছিল যে আমি ভালো করে ভিডিওই করতে পারিনি। তো দেখো, আমাদের নামিয়ে দিয়েছে আকাঙ্ক্ষায় মোড়ে, আর আমরা সোজা এগিয়ে যাচ্ছি। জানো তো, সকালে রেহান স্কুল গেছিলো, স্কুল থেকে আমি ওকে নিয়ে ডাইরেক্ট চলে এসেছি আকাঙ্ক্ষায়। কারণ আকাঙ্ক্ষায় যে উরবান হেলথ সেন্টার আছে, সেই হেলথ সেন্টারে আমরা যাব। এর আগে ও একবার এসেছে, তো তাই ও রাস্তাঘাট সব চিনে গেছে। ও আগে আগে চলছে, আবার পেছনে একটু দেখছে তাকিয়ে তাকিয়ে যে আমি আসছি কিনা। তো দেখো, এই বিল্ডিংটার মধ্যে আমরা যাব, আমরা কাছাকাছি চলে এসেছি। তো যারা এই আকাঙ্ক্ষার আশেপাশে থাকে তারা হয়তো জানে না, তাদের একটু বলে দিই। এই হেলথ সেন্টারে আসার আগে তোমরা অবশ্যই মাস্ক নিয়ে আসবে, মাস্ক ছাড়া কাউকেই ঢুকতে দেবে না। তবে হ্যাঁ, বাচ্চাদের মাস্ক লাগে না, বড়দের অবশ্যই মাস্ক লাগবে। আর এইখানে ঢোকার আগেই ভাবছি যে আজ আবার কি বলবে না কি হবে, কারণ প্রত্যেক দিন তাদের এক একটা বাহানা দেখায়। কখনো বলে ডাক্তার আসেনি, কখনো বলে বেশি জন হয়ে গেছে, কখনো বলে যে টাইমের আগে আসতে হবে, মানে নানান সতেরো ওদের এক্সকিউজ ওরা দেখায়। তো এইখানে দেখো, এইখানে যে দুটো দিদি বসে এই রিসেপশনে, তাদের ব্যবহার কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। শুধু আমার কেন, কোনো মানুষেরই ভালো লাগে না, কারণ তারা সবার সঙ্গেই বাজে ব্যবহার করে। ওরা ভালো মুখে কথা বলতে শেখেনি। তো যাই হোক, তোমরা যদি কেউ কোনো দিন ওই হেলথ সেন্টারে যেতে চাও, তাহলে অবশ্যই তোমরা একটু সকাল সকাল যাবে। এই ধরে নাও 11টা থেকে 12টার মধ্যে যাবে। আর দেখো, আমরা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ মিটে গেছে। আর বাইরে এসে রিয়ান একটু খেলা করছে। ও যেখানেই যায় একটু খেলা করতে লাগে, ওর আবার খেলা না করলে ভালো লাগে না। আবার দেখো, বাইরে এসে একটু গাছের পাতা ছিঁড়ছে। আমি বলছি না ছিঁড়ো না, ওটা ছিঁড়তে নেই, দেখতে সুন্দর লাগছে, কিন্তু কথা শুনবে না। ও একটা হলেও একটু ছিঁড়বে। দেখো, ছিঁড়েও নিয়েছে বলতে বলতে। আর হ্যাঁ, আর একটা কথা বলার ছিল, তোমরা যারা এই হেলথ সেন্টারে আসবে তারা এসে আগে রুলস অ্যান্ড রেগুলেশন ওদের সব কিছু জেনে নেবে। কারণ ওরা প্রত্যেক দিন এক এক সময় এক এক রকমের এক্সকিউজ দেখাবে। আর সপ্তাহে 2 দিন জানো তো, 2টো থেকে ওরা খোলে। তো সেইগুলো এসে একটু জেনে নিও ভালো করে। আমরা তো বাসে উঠে পড়েছি। রেহান বলছে আমি বাড়ি যাব না, মামার বাড়ি যাব, কারণ কাছাকাছি রেহানের মামার বাড়ি আছে। আমি বলছিলাম যে আজকে যাব না, আজকে বাড়ি চলো তাড়াতাড়ি, কিন্তু ও কিছুতেই মানছে না। দেখো, বাসের মধ্যে উঠে একটু ভিডিও বানাচ্ছিলাম, ও তার মধ্যে কত দুষ্টামো করছে। এইগুলো দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো দেখো, এইগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। এইখানে আসলে না মনটা আমার এত ভালো লাগে, মনটা যেন ভরে যায় এই দৃশ্যগুলো দেখতে। এত পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার জায়গা। আর এই যে গাছপালাগুলো লাগানো আছে না, দূর থেকে দেখতে খুবই ভালো লাগে। যখন বাসে করে যাওয়া হয়, এগুলো দেখতে দেখতে যাই তো খুবই ভালো লাগে। আর রেহানেরও খুব ভালো লাগে। রেহান দেখো, আগে উঠেই উইন্ডো সিটে বসে পড়েছে, এগুলো দেখবে, দেখতে দেখতে যাবে। বলছে মামার বাড়ি যাব। এখন কি করা যাবে, কাছাকাছি এসছি, ও জেদ করছে তো যেতেই হবে, না হলে ও আবার পড়াশোনায় মন বসবে না। বাড়ি নিয়ে চলে গেলে ও পড়তে চাইবে না। তো ওই জন্য ভাবলাম একটু ঘুরিয়েই নিয়ে যায়, আর একটু আমারও ভালো লাগবে। যদি বাপের বাড়ি সবাই চায় মেয়েরা যে একটু যায়, তো আমারও ভালো লাগবে যে আব্বার সঙ্গে একটু দেখা হবে। আমার রিহান যেমন দুষ্টু, আর একটা দুষ্টু ছেলে আছে, আমার ভাইয়ের ছেলে রাহিল, সেও দুষ্টু। দুই দুষ্টু মিলে এত দুষ্টুমো করে না কি বলবো। কিন্তু যাই হোক, দুজনের দুষ্টুমো দেখতেও ভালো লাগে, আবার কখনো রাগও হয়। আর দেখো, বাসটা এত আস্তে আস্তে যাচ্ছে, মনে হচ্ছে গরুর গাড়িতে উঠলে এর থেকে আগে আমরা পৌঁছে যেতাম। এত ধীরে ধীরে চলছে যে দেখো, তোমরাও বুঝতে পারবে ভিডিওটি দেখলে। অ্যাট লাস্ট আমরা চিনার পার্কে নেমে পড়েছি। আর চিনার পার্কের এখানে না প্রচণ্ড জ্যাম হয়, রাস্তাটা পেরোতে না অনেকটা সময় লেগে যাবে। তো যাই হোক, আমরা পেরিয়েও এসেছি। আর রেহান আর রাহিলের জন্য একটু খাবার কিনে নিচ্ছি। ঘরে বাচ্চারা থাকলে আর খালি হাতে যেতে ভালো লাগে না, কিছু না কিনে নিয়ে গেলে, কারণ এটাই তো বাচ্চাদের এখন আনন্দ। আস্তে আস্তে আমরা বাড়ির কাছে পৌঁছেও গেছি। রিহান তো আগে আগে যাচ্ছে, ও আবার পেছন দিকে দেখবে যে আমি আছি কি না। আর কাছাকাছি চলেও এসেছি।
আর এই রাস্তাগুলো জানো তো একটু খারাপ হয়ে গেছে, ঠিকঠাক দেখে না গেলে না পড়ে যাবে। আমাদের বাড়িতে কেউ জানে না যে আমি যাচ্ছি, একটু ওরা সারপ্রাইজ হয়ে যাবে যে আমি হঠাৎ করে এই দুপুরের মধ্যে চলে আসলাম। ফোন করেছিলাম অবশ্য, তখন বলেছিলাম যে যাব না। আবার দেখো রেহানের জেদের জন্য আমাকে চলে আসতে হলো। তো সিঁড়ি দিয়ে উঠে পড়েছে রেহান। আর দেখো এইখানে আব্বা এখন নামাজ পড়ছে। তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পর বলেছিলাম না দুষ্টুকে দেখাবো, এই সেই দুষ্টু অ্যাপেল নিয়ে খাচ্ছে। দুজনে দুটো বললাম কেটে দেবো, বললো যে না কাটতে হবে না, ওরা দুজন দুটো নিয়ে খাবে। তো যাই হোক খেলেই হলো। আবার দেখো আমাকে লাভ দিচ্ছে, এই যে হলো আমার রাহিল সোনা, ওটা রেহান সোনা। দুজনের খেলা দুষ্টামু বদমাইশি চলবে এখন। ওই দেখো বলেছিলাম না কি খেলা চলছে ওদের, কি খেলা আমি জানি না, এটা কি খেলা করছে। বাবা কত ভালোবাসা, কত আদর, আবার এইক্ষুনি ঝামেলা করবে। তো যাই হোক আমি বাড়ি চলে এসেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যে কারণে ওই হেলথ সেন্টারে গেছিলাম সেটা হলো এই মহাশয়ের জন্য। এই মহাশয়ের নাম হচ্ছে কিটি, আমার রেহান ওর নাম রেখেছে। এই বিড়ালটি যখন ছোট বাচ্চা ছিল তখন কিছু কুকুর ওকে তাড়া করেছিল, আর ও এসে আমাদের একটা জায়গায় লুকিয়েছিল। তো সেই ছোট থেকেই ভাবলাম যে ওকে রেখে দিই, কুকুর কামড়ে নেবে। তো ছোট থেকেই থাকতো। আর দেখো এত দুষ্টমু করে না, কি বলবো, যখন তখন যার তার পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে। আমি যখন নামাজ পড়বো তখন আমার পাটির সামনে এসে শুয়ে পড়বে। এই সব দুষ্টমগুলো ও করে। আরও একটা উদ্দেশ্য ছিল ওর রাখার। আমাদের বাড়িতে অনেক ইঁদুর, ভেবেছিলাম ও থাকলে হয়তো ইঁদুর একটু কম হবে। তো ওর কাজ হচ্ছে শুধু ঘুমাবে। আর ইঁদুর ধরে না এমন না, ছোট ছোট ইঁদুরগুলো ও ধরে, যেহেতু ও এখন একটু ছোট আছে, বেশি বড় হয়নি, তাই বড় ইঁদুর দেখে ও পালায়। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার রেহানের কিভাবে একটু ওর সঙ্গে খেলতে গিয়ে হাতে আঁচড় লেগেছে, সেই কারণে ওই হেলথ সেন্টারে ওকে নিয়ে যেতে হয়েছিল ওর ভ্যাকসিনেশনের জন্য। ও অলরেডি 2টো ভ্যাকসিন হয়ে গেছে, এইটা ছিল 3 নম্বর। ওই জন্য ওই হেলথ সেন্টারে গেছিলাম ভ্যাকসিন নেওয়ার জন্য, কারণ ওই হেলথ সেন্টারে ভ্যাকসিন দেওয়া হয়। দেখো ওর যে ভিডিও করছে সেটা বুঝতে পারছে, ও ভাবছে কী করছে, আবার একটু ম্যাও ম্যাও করে ডাকছে আমার দিকে তাকিয়ে।